কিরে সুমন, এত রাত হয়েছে এখনো বসে আছিস? ঘুমাতে যা, বৌমা তোর জন্য অপেক্ষা করছে। কিসের বৌমা? কার বউয়ের কথা বলছো তুমি? এটা কি ঠিক করেছো তুমি? বুঝতে পারছো কি করেছো? এই বিয়ের মানে কি? তোর বিয়ের বয়স হয়েছে, তোকে বিয়ে দিয়েছি, মানে আবার কি? বেশি কথা বলো না। আমি বিয়ের আসরে চুপ করেছিলাম, একটাও কথা বলিনি। কারণ কি জানো? চাইনি তুমি সবার সামনে অপমানিত হও। তোমার মান সম্মানের কথা ভেবে আমি চুপ করেছিলাম। এখনো কিছু বলবি না। এই মেয়েটা খুব ভালো মেয়ে, সংসারী মেয়ে, আমার বন্ধুর মেয়ে। সংসার কিভাবে গুছিয়ে রাখতে হয় সে জানে। এই মেয়েকে তো হাতছাড়া করার প্রশ্নই আসে না। হাতছাড়া? কি বলছো তুমি আমাকে? বিয়ে আমার সঙ্গে হওয়ার কথা ছিল। যেখানে অন্য কোথাও বিয়ে হওয়ার কথা ছিল, সেখানে তোমার সন্তানকে বলি দিয়ে দিলে। একটাবারও তুমি আমার কথা ভাবলে না। আমি সব কিছু ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। সব তোর ভালোর জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছি। কিসের ভালো? আমি কি সেখানে নিজের বিয়ের জন্য গিয়েছিলাম? আমি গিয়েছিলাম বিয়ের দাওয়াত খেতে। আর সেখানে তুমি তোমার নিজের ছেলেকে বিয়ে করিয়ে দিলে। মাথা ঠান্ডা কর বাবা। কোনো মাথা ঠান্ডা হবে না। তোমাকে একটা কথা বলে দেই, এই বিয়ে আমি মানি না। আমি কোনো কালো কুচকুচে মেয়ের সাথে সংসার করব না। নাম কি তোর? চম্পা। পড়াশোনা? কলেজ পাস। তুই কখনো আমাকে তুমি করে বলবি না, আপনি করে বলবি। আমি কি বলছি শুনতে পাইছিস? জি। আর তোর এই চেহারা আমার সামনে একদম আনবি না। তোকে দেখলে আমার গা ঘিন ঘিন করে, বমি পাই। বুঝতে পেরেছিস? জি। বৌমা, তুমি রান্না করছো কেন? এসব কাজ করার জন্য তো লোক আছে। না বাবা, এটা তো আমারই কাজ। আমার জন্য কোনো কাজের লোক লাগবে না। সুমন, খেয়ে যা বাবা। সকাল সকাল এমন কালো বউয়ের মুখ দেখলে এমনিতেই পেট ভরে যায়। আমার খাওয়া লাগবে না, তোমরাই বেশি বেশি করে খাও। বৌমা, তুমি কিছু মনে করো না। দেখো কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। জি বাবা। তুমি খেয়ে নিও মা। চম্পা তার স্বামীর এসব কথা শুনে কাঁদতে থাকে। কি বন্ধু, বিয়ে করলা, দাওয়াত তো দিলা না? না মানে, হঠাৎ করে হলো তো, তাই কাউকে কিছু বলা হয়নি। বাসায় একদিন দাওয়াত দাও। দাওয়াত? ভাবির হাতে রান্না খেতে হবে না? ওই কালের সাথে দেখা হলে মান ইজ্জত তো কিছুই থাকবে না। কি ভাবছো? না, কিছু না। বুঝতে পেরেছি, বউ অনেক সুন্দরী, তাই দেখা করাতে চাচ্ছ না। সুন্দর না ছাই, কাল্লা কোথাকার ভূত পেতনি টাইপের মানুষ। দেখা করাবো, কয়েকটা দিন যাক। কয়টা দিন পর কেন? মোবাইলে ছবি তোলনি, ছবি দেখাও। আরে না, কোনো ছবি তোলা হয়নি। আমার কাজ আছে, আমি আসি এখন। এত রাত হয়েছে, এখন বাড়ি ফিরলেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? এত বিশ্রী দেখতে মানুষ কেমনে হয়? অন্ধকারে আমাকে যেভাবে আপন করে নেন, আলোতে ঠিক সেভাবে দূর করে দেন। কেন? কেন? চম্পা টেবিলে খাবার রেখে সেখান থেকে দ্রুত চলে যায়, যেন তার স্বামীর সামনে না পড়ে। সুমন একা একা খাবার খেয়ে চলে যায়।
এই দাঁড়া, তোর কি হয়েছে? জানি না, আমার শুধু বমি বমি পায় আর মাথা ঘুরে। ওষুধ খেয়েছিস? না। ওষুধ দিচ্ছি, খা। আমার সামনে বমি টমি করবি না। সুমন, আমি দাদু হব, আমাকে মিষ্টি খাওয়াবি না? সুমন কিছু না বলে সেখান থেকে চলে যায়। চম্পা বাড়ির সমস্ত কাজ করে। চম্পা মা হতে চলেছে, তবুও চম্পা স্বামীর ভালোবাসা পায় না। হঠাৎ চম্পা মাথা ঘুরে পড়ে যায়। এই এই কি হলো তোর? এই অবস্থায় তোকে কে কাজ করতে বলেছে? তুই দেখাচ্ছিস যে তুই অনেক কাজ করিস। তুই খুব ভালো, তুই এখনো কাজ করিস কেন? কাজের লোক আছে না? এই সময় তোকে কোনো কাজ করতে হবে না, কাজ দেখাচ্ছে। এখন কি একটু ভালো লাগছে? যা ঘরে যা, তোকে কাজ করতে হবে না। কি বললাম মাথায় থাকে যেন। সুমন চম্পার হাত ধরে চম্পাকে ঘরে দিয়ে আসে। ওমা, আপনি আজ তাড়াতাড়ি চলে এসেছেন? মানে কি? আমার বাড়িতে আমি যখন খুশি তখন আসব। তোর কোনো সমস্যা আছে? ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দে। আমার পিছন পিছন কেন আসছিস? না মানে, ওই হয়ে যাবে, যা আছে আপনার খাবার হয়ে যাবে। হয়ে যাবে মানে? আমার শরীরটা ভালো লাগছিল না, তাই রান্না করতে পারিনি। যা খাবার আছে তাতে আপনার হয়ে যাবে। আর তুই কি খাবি? খাবার দিচ্ছি আপনাকে। এই দাঁড়া, রেডি হ। জি। রেডি হতে বলেছি, বাইরে একসাথে খাবো। আর কিছু খাবি? আরে বন্ধু, তুই এখানে? কি অবস্থা তোর? খেতে আসলাম এখানে। এইটা কে? আমার বউ। এটা তোর বউ? বস। না না, তাহলে যা। একটু পাশের পাশের দাদিকে ডেকে দিবেন, কি হলো তোর? ব্যথা উঠছে। ঠিক আছে, দাঁড়া। দাদি, দাদি বাড়ি আছেন? আমার বউয়ের ব্যথা উঠছে, আমাদের বাড়িতে আসবেন? ঠিক আছে, চল। এই দেখ, তোর ফুটফুটে পরীর মতো একটা মেয়ে হয়েছে, কিন্তু কিন্তু কি দাদি? চম্পা ভালো আছে তো? চম্পা মারা গেছে। মরার আগে আমাকে বলেছে যেন ওর মেয়েকে কোনো অবহেলা না করে। সুমন চম্পার পাশে বসে অঝরে কাঁদতে থাকে। আমাকে মাফ করে দিও, আমি কোনোদিন তোমাকে সম্মান করিনি, একটুও ভালোবাসিনি। তুমি খুব ভালো থেকো। আমি তোমাকে কথা দিলাম, আমাদের মেয়েকে কোনোদিন অবহেলা করব না, তাকে রানীর মতো করে রাখবো। আমাদের মেয়েকে আমি খুব ভালোবাসবো।